এর দুই চারজন নেতা ওনারা তাদের প্রতিপক্ষের অঙ্গ প্রত্যঙ্গ তাদের দেহ থেকে বিচ্ছিন্ন করার ইচ্ছা প্রকাশ করে চলেছেন। প্রাক্তন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যিনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উনি তো বললেন যে যারা বিএনপি আর আওয়ামী লীগের তুলনা করবে তাদেরকে উনি মানে তাদের জিহ্বা কেটে না, তাদেরকে উনি প্রথমে বললেন যে চাকু টাকু দিয়ে সবাই নিয়ে ঝাঁপায় পড়বেন, তারপরে জিহ্বা কেটে উনি কুকুর দিয়ে খাওয়ানোর ইচ্ছা মনোবাসনা প্রকাশ করলেন। কিরকম কুরুচিকর এবং মানে অ্যাবনর্মাল। এটা তো নিজের মিছিল না, আর মিছিলও নেতা লেভেলের একটা উপদেষ্টা এরকম কথা বলতে পারেন না। যাই হোক, ওনার কথা রেশ কাটতে কাটতেই গফুর ভূঁইয়া বলে এক প্রাক্তন বিএনপি মন্ত্রী, উনি আবার কুমিল্লা শিক্ষা বোর্ডের যে দায়িত্বে আছেন, ওনাকে হুমকি দিলেন ওনার কলিজা ছিঁড়ে নিয়ে আসবেন। উনি শুধু কলিজায় ছিঁড়ে নিয়ে আসবেন না, ওনার যে মানে ওনারই কলিজা ছিঁড়বেন না, ওনার যে নিয়োগ দিয়েছেন যিনি তাকে বোর্ডের হেড করে, তারও কলিজা উনি ছিঁড়ে নিয়ে আসবেন। এবং উনি বললেন যে আমি ল মেকার, আমি তো ইয়া না, কাওয়ার্ড না, মানে উনি বীর পুরুষ আর কি। তো এই বীর পুরুষ কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল উনি কিন্তু অনেকটা সময়ই পলাতক অবস্থায় ছিলেন, যা আমরা জানতে পারলাম। উনি কিন্তু এখানে বিএনপি সংগঠন করা বা বিএনপিকে আওয়ামী প্রতিরোধে লিপ্ত হওয়ার কোন রকম লক্ষণ উনি দেখেন। তো যে উনি আবার বলেছেন কি যে এটা এডিট করা হয়েছে, উনি যে কথাটা টেলিফোন কনভারসেশন যেটা লিক হয়েছে ওটা এডিট করা হয়েছে। তো এটা কতটুকু মানে এটা খুব কনভিন্স হওয়ার মতো কথা বলেন না, কিন্তু এইটুক ক্রেডিট তাকে দিতে হবে যে উনি যে একটা ভুল কথা বলেছেন এইটুক রিয়ালাইজেশন ওনার হয়েছে, যদি বলে থাকেন আর যে এই কথাটা, এই ধরনের কথা পাবলিক স্পেসে, পলিটিক্যাল স্পেসে 5ই আগস্টের পরে আর জায়গা থাকার কথা না। মিছিলে হতে পারে অনেক কথাবার্তা, কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া বা টেলিফোন করে হুমকি দেওয়া কলিজা ছিঁড়ে আনার, এটা ঠিক না। কিন্তু হাবিবুর রহমান হাবিব সাহেবের কিন্তু অনুতাপ হয় নাই। মানে উনি তো অবশ্য আওয়ামী লীগের ঘরানার লোক ছিলেন, তো তাদেরকে ইনস্টিল ঢুকাই দেওয়া হয় কিনা, যা বলছে অনুতাপ করা যাবে না। উনি আবার এই ধরনের একটা বাজে মন্তব্য, মানে খুবই সংযত ভাবেই বলছি, বাজে মন্তব্যকে উনি ডিফেন্ড করে চলেছেন। হ্যাঁ, উনি আবার বলেছেন যে জামাতে ভোট দিয়ে আসলে তারা যেন অক্ষত দেহে না ফিরতে পারে। হাইলি প্রভোকেটিভ স্টেটমেন্ট এটা। তো এগুলো তো আসলে আমাদের দেশে কালচারটা না, এটা তো মামলা করার মতো একটা বিষয়। এই ধরনের কথাবার্তা থেকে একটু সংযত থাকা উচিত। আরেক প্রাক্তন আওয়ামী ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি নাকি কিশোরগঞ্জের বিশাল নেতা, একবারও কিন্তু ইলেকশনে টিকশনে জেতেন নাই। তো যাই হোক, উনি বিশাল নেতা। উনি আবার কাদের সিদ্দিকীর সাথে গিয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বিডিআরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ কয়টা গুলি করছে সেটা জানি না আমি, কিন্তু তার সাথে গেছিল অন্তত। এই লোক যখন বড় বড় লম্বা লম্বা কথা বলে এবং এবং উনি স্বাভাবিক গলায় কথা বলেন না, উনি সবসময় চিৎকার করেন। উনি চিৎকার করেন এবং অত্যন্ত অশালীন শব্দচয়ন তার, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এগুলা উনি বলেই চলেছেন। এবং ওনার অনেকে ওনার কথাবার্তা শুনে, ইভেন বিএনপির একজন আমাকে বললেন উনি একজন নেতা, তো উনি আমাকে বললেন আরে তো মানে উনি বললেন যে ওনার মানসিক সুস্থতা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করে একটা কথা বললেন। এই হচ্ছে আমাদের বিএনপির লিডাররা বলছেন। এই দলেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন সাহেব, মঈন খান, মোশাররফ সাহেব, ইভেন আমাদের সময় যে অ্যানি ছিলেন, শহীদুদ্দিন অ্যানি, বা আমান ফোকার সাহেব ছিলেন, সাদেক হোসেন এনারা তো এই ধরনের ফালতু কথাবার্তা বলে। ফালতুই বলতে হবে, এটা অত্যন্ত ফালতু কথাবার্তা। এগুলো এগুলা এগুলা বন্ধ না করলে আখেরে বিএনপির কোনো মানে ক্ষতি হবে। আবার আরেকজন তো আছেনই, উনি নিয়মিত বিরতিতে কথাবার্তা বলেন। উনি আবার জেল থেকে বেরোয় খুব কান্নাকাটি করেছিলেন। উনি বলেছিলেন যে আমাদের বাচ্চারা মানে মুক্ত করছে, মানে যা বলার আর কি, মানে গিরগিটির মতো রং বদলানোতে এনারাও ওস্তাদ। আমি আপনার বুঝতেই পারছেন আমি মির্জা আব্বাস সাহেবের কথা বলছি। উনি আবার দাবি করেন ওনার পূর্বপুরুষ নাকি শাহজাহানপুরের অর্ধেক জায়গার মালিক।
আমাদের কাছে যে তথ্য আছে বা বিভিন্ন সংবাদপত্রের বা অন্য মিডিয়ায় যে তথ্য আছে, উনি আবার রেলের জমি নাকি দখল করেছেন, উনি আবার কঠিনভাবে অস্বীকার করেন। তো উনি বলেছেন যে হাসিনা 12টা বাজিয়েছে, ওই ইউনূস সাহেব 24টা বাজিয়ে দিয়েছে, মানে দ্বিগুণ খারাপ। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দ্বিগুণ খারাপ। এই গভর্নমেন্টকে কিন্তু সাপোর্ট দিতে ওনার নেতা লন্ডন থেকে তারেক রহমান সাহেব বলেছেন, এবং বিএনপি বারবারই বলে আসছে যে তারা ওন করেন। তো এরা কারা? এটাকে একটা নতুন একটা গঠিত দল? 79 থেকে 46 বছর ধরে এই পার্টিটা আছে, 50 বছর হয়ে যাবে কয়েক বছরের ভিতরে। এখানে এই ধরনের কথাবার্তা বলেন কেন? ওনারা চাঁদাবাজিদের করলে ওনারা অ্যাকশন নেন, আরো অনেক ব্যাপারে অ্যাকশন ভালো, কিন্তু এই উপদেষ্টাদের বিরুদ্ধে তার অ্যাকশন নেওয়া যায় না, বা প্রাক্তন এমপির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। নিলে ভালোই হতো, তাদের দলের জন্যই ভালো হতো। আমরা কি বলবো আর, এনাদের কাছে আসলে প্রত্যাশা পারদটা কমছেই। ওনারা এই ধরনের কথাবার্তা বলেই যাবেন, এবং তাদেরকে মানে কোন রকম চেইন অফ কমান্ড আপাত দৃষ্টিতে তো আমরা দেখছি না। তো ওনারা এরকম কথা বলেই যাবেন, এবং আমাদেরও সহ্য করতে হবে। এবং এই কথাটা তো তাইলে আর আর মানে অবাঞ্ছিত বলা যায় না, তো এগুলো তো মানে এই কথা তো আসবেই, যে ক্ষমতায় না থাকতেই ওনারা কলিজা ছিঁড়ে নিতে চান, জিব্বা কেটে কুকুর দিয়ে খাওয়াতে চান। হ্যাঁ, প্রতিপক্ষের ক্ষমতায় আসলে তো ওরা কি করবেন? কুকুর ছাড়া অন্য কোনো জন্তু দিয়ে খাওয়াবেন না, কি করবেন?